নমস্কার, দর্পণ এই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। উপনির্বাচনের ফল বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পর কার্যত ঘেটে ঘাও রাজ্য বিজেপি। শুরু হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে যারা এতদিন চুপ করে বসেছিলেন তারা ধীরে ধীরে গলা তুলতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে বাতলিং মারার জায়গা বিজেপির দল নয়, বা বাতলিং মেরে কখনো সংগঠন তৈরি হয় না। পরিষ্কার ইঙ্গিত কার্যত বিরোধী দলের নেতা রাজ্য সভাপতির দিকে। এরকম অবস্থায় দাঁড়িয়ে রাজ্য বিজেপির ভবিষ্যৎ কি? খুব কঠিন প্রশ্ন। হাতে মাত্র দেড় বছর সময় বিধানসভা নির্বাচন। যে বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্ব এখনো বলেন যে তারা ক্ষমতায় আসবেন 2026-এর ইলেকশনে এই রাজ্যে। 2021-এ তারা পারেননি, কিন্তু 2026-এ তারা আসবেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের উপনির্বাচনে শুধু আসন চলে যায়নি তাদের, একটি ভোটের পার্সেন্টেজও তাদের অনেক কমে গেছে। এটা ঠিকই যে উপনির্বাচনে এই রাজ্যে সাধারণত শাসক দলই সুবিধা পায়। যে দল ক্ষমতায় থাকে সেই দলই উপনির্বাচনগুলোতে কার্যত সুবিধা ভোগ করে। কারণ যেহেতু এই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না, ফলে মানুষেরও খুব একটা এইসব উপনির্বাচনে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে খুব বেশি উৎসাহ একটা থাকে না। ফলে শাসক দলের পক্ষের লোকরাই সাধারণত, বা শাসক দলের লোকরাই সাধারণত ভোটটাকে পরিচালনা করেন। এক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু তবুও বিজেপি একটা বিরোধী শক্তি, তারা কেন্দ্রে ক্ষমতায় আছেন। তারা দাবি করেন যে 26-এ তাদের এ রাজ্যের পরিবর্তন ঘটবেন, তারা ক্ষমতায় আসবেন। মানুষের একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা যে বাস্তবের রূপ নেবে না, সেটা কিন্তু বহু আগেই আমাদের মতন লোক যারা ইউটিউব চ্যানেলে বসে বা দীর্ঘদিন সাংবাদিকতার অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলি, তাতে কিন্তু আমরা বলেছি বারবার করে। তার কারণ বিরোধী দলের কাছে মানুষের এই মুহূর্তে কোনো প্রত্যাশা নেই, কোনো আন্দোলন করে না বিরোধী দল। এত ঘটনা রাজ্যে ঘটে যাচ্ছে, এত চুরি, এত দুর্নীতি, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি। সেখানে দাঁড়িয়ে যে বিরোধী দলের যে ভূমিকা হওয়া উচিত, সেই ভূমিকা বিরোধী দলের নেই এই রাজ্যে। সংগঠনগতভাবে এই রাজ্যের বিরোধী দল কার্যত একটা পঙ্গুতে পরিণত হয়েছে। নিজেদের মধ্যে দলাদলি করে, নিজেদের মধ্যে তারা মারামারি করে। জেলায় জেলায় শত বিভক্ত বিরোধী দল। কে কোন ক্ষমতায় যাবে, ক্ষমতায় পেলে জেলা সভাপতি হলে সে একটা গাড়ি পাবে, বা অন্য বিষয়ে যারা আছে সেই নিয়ে তারা ব্যস্ত থাকেন। বুথে বুথে সংগঠন করা বা অন্যখানে গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, শাসক দলের খুঁত ধরে সেটা নিয়ে আন্দোলন করা, সেসব এ রাজ্যের বিরোধী দলকে দেখা যায় না। বরং উল্টোটা হচ্ছে। 2014 সালের পর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই রাজ্যে নারদা থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি আর যেসব রেশন দুর্নীতি, সমস্ত দুর্নীতির ক্ষেত্রে, কয়লা দুর্নীতি দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে মাথাদের ধরা হয়নি, এবং যাদের ধরা হচ্ছে তারা অনেকে জামিন পেয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই অন্য বিরোধী দল যারা এই রাজ্যে আছেন, বাম বা কংগ্রেস, তাদের যে প্রচার যে দিদি মোদি গট আপ, সেই তথ্যটা কিন্তু সামনে চলে আসছে। মানুষ অনুভব করতে শুরু করছে যে সত্যিই তো গট আপ, না হলে এরা ছাড়া পাচ্ছে কি করে? কেন এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে? যদি ছেড়েই দেওয়া হবে তাদের কেন এদের অ্যারেস্ট করা হচ্ছে? কি উদ্দেশ্য নিয়ে শাসক দল, এই কেন্দ্রের শাসক দল এই কাজ করছে? ফলে এই অজস্র বিষয়গুলো চলে আসছে, এবং চলে আসার ফলে যেটা হচ্ছে যে বিজেপিকে কিন্তু কর্মীরা যারা কাজ করেন মাঠে নেমে, তারা কিন্তু এর উত্তর দিতে পারছেন না। কারণ নেতৃত্বের কোনো পরিষ্কার বক্তব্য নেই, এই নিয়ে কোনো আন্দোলন নেই। ফলে বিজেপি এই মুহূর্তে ঘেটে ঘর। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সাংসদ অনুপম হাজরা পোস্ট করে ক্রমাগত কটাক্ষ করে যাচ্ছেন রাজ্য নেতৃত্বকে। দিলীপ ঘোষের সব ফ্যান ফলোয়াররা পোস্ট করে বলছেন দিলীপ ঘোষকে সভাপতি হিসাবে চাই। দলটা বাঁচবে কি করে? দলটা বাঁচতে গেলে যে আন্দোলন করতে হবে মানুষকে সঙ্গে নিয়ে, সে কথাটা কেউ বলছেন না। সবাই ক্ষমতা শীর্ষে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন রেজাল্ট বেরোনোর পর যে আন্দোলনমুখী দল চাই। কার দিকে ইঙ্গিত করছেন? সুকান্ত মজুমদার বা অন্য যারা আছেন তাদের দিকে ইঙ্গিত করছেন যে দলটা আন্দোলনমুখী নয়।
ফলে সব মিলিয়ে ঘেটে ঘর হয়ে রয়েছে বিজেপি, এবং 1.5 বছর তাদের হাতে সময়। এই 1.5 বছরের মধ্যে তারা কতটা গোটাতে পারবে? পয়সা দিয়ে তো সংগঠন হয় না, সংগঠন করতে গেলে মানুষকে নিতে হবে। সেই মানুষ আসবে যখনই মানুষ বুঝবে আমার কথা এই দলটা বলছে। সেটা কি বাস্তবে হচ্ছে? গত 1 বছরে আপনারা দেখেছেন বিজেপির কোনো আন্দোলন আছে শাসক দলের বিরুদ্ধে? কোথাও কোনো আন্দোলন নেই। কিছুটা আন্দোলন করতে গেল, তারপর RSS এর প্রধান এসে বারণ করে দিল যে রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবেন তার আর্যিকর কাণ্ডে, ফলে তারাও খুশি হয়ে গেল। ফলে সব মিলিয়ে একদম ঘেটে গেছে রাজ্য বিজেপি। কি করবে, এই পথ থেকে বেরোবেন কিভাবে, এটা নিঃসন্দেহে বিজেপির কাছে এখন একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপি হাতে আর 1.5 বছর সময়, এর মধ্যে দলকে গোছাতে হবে। যদি গোছাতে না পারেন তাহলে ইতিহাসের খাতায় ধীরে ধীরে তাদের পরিণত হবে। কারণ 2019-এর পর থেকে তাদের ক্রমশ ভোট কমছে, আসন কমছে। তারা দেখাতে চাইছেন মানুষকে যে না, এটা ঠিক না, কিন্তু বাস্তব তাই। পার্সেন্টেজে কমে যাচ্ছে, আসনের দিক দিয়ে তারা ক্রমশ কমে আসছেন। যে কর্মীরা একসময় মার খেয়ে বিজেপি করতেন কিছু প্রত্যাশা না পেয়ে, তারা আজকে কার্যত জেলায় বসে গেছেন। তাদেরকে রিভাইভ করার কোনো কর্মসূচি এই মুহূর্তে রাজ্য বিজেপির কাছে নেই। এবারের মহারাষ্ট্র নির্বাচনে বাধ্য হয়ে RSS নিজেদের সংগঠনকে চাঙ্গা করেছিল, ফলে মহারাষ্ট্রের ক্ষেত্রে একটা বিজেপির সাফল্য এসছে। এই রাজ্যেও কি RSS সেই জায়গায় নিয়ে যাবে? কিন্তু সেই সংগঠন কি এখনও সম্পূর্ণভাবে RSS এর তৈরি হয়েছে? ঠিক, RSS এর সংগঠন গত 10 বছরে এই রাজ্যে প্রচুর পরিমাণে বেড়েছে, কিন্তু সেই জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দলকে জেতানো, শাসন ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে কি RSS যথেষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে? প্রশ্ন আছে। কারণ সেই জায়গাতেও তারা সম্পূর্ণভাবে এখনো রপ্ত নয়। ফলে সব মিলিয়ে বিজেপি 2026-এর ভোটে খুব করুণ চেহারা দেখা যাচ্ছে। ক্রমশ পেছোচ্ছে, ভোটে পেছোচ্ছে, ভোটের শতাংশে পেছোচ্ছে, ভোটের মার্জিনে পেছোচ্ছে, আসন সংখ্যায় পিছিয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে হয়তো দলকে কর্মীদের স্বপ্ন দেখাবেন আমরা ক্ষমতায় আসবো, কিন্তু বাস্তবে কি তাই হবে? বরঞ্চ এ রাজ্যের মানুষ ধীরে ধীরে বিজেপিকে পরিত্যাগ করছে। ফলে একটা কঠিন অবস্থার মধ্যে রাজ্য বিজেপি দাঁড়িয়ে এখান থেকে কিভাবে উঠতে পাবে বা উত্রানোর কোনো পথ আসে কিনা রাজ্য বিজেপির কাছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বলবে। কিন্তু বাস্তব এটা যে বিজেপি নিজের আসন হারাচ্ছে, ভোট শতাংশ কমছে, নেতৃত্বের মধ্যে বিরোধ শুরু হয়ে গেছে, একে অপরকে দোষারোপ দিচ্ছে। ফলে সবটা মিলিয়ে রাজ্য বিজেপি এক গভীর কাঠগড়ায় পড়েছে। এর থেকে বেরোনোর পথ কি, কেন্দ্রীয় নেতৃত্ব বলবে। কিন্তু আন্দোলন বিমুখতা একটা প্রধান বিরোধী দলের, যে তাদেরকে ধীরে ধীরে নিম্নগামী করে দেয় এবারের উপনির্বাচনের রেজাল্ট এবং বিজেপিকে দেখে কার্যত সেটাই বোঝা যাচ্ছে। ধন্যবাদ।